সুপ্রিয় বন্ধুরা, এলিমেন্টারি ইংলিশে স্বাগতম। বন্ধুরা, আজকে তোমাদের সাথে একটি ছোট্ট গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তোমরা যারা অক্সফোর্ড অ্যাডভান্স লার্নার্স ডিকশনারি পড়তে সমস্যা বোধ করো, তাদের জন্য এই ভিডিওটি সহায়ক হবে বলে আমি মনে করি। তো আমার সাথে থেকো, দেখবে তোমরা অক্সফোর্ড অ্যাডভান্স লার্নার্স ডিকশনারি পড়তে সক্ষম হবে। তো স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি তিনটি শব্দ, আবার তিনটি শব্দ আমি দেখাচ্ছি। দেখো, এটা এক ধরনের লেখা, এটা আর এক ধরনের লেখা। এই দুই ধরনের লেখার পদ্ধতির নামও দুই রকম। দেখো, ইয়েস, একটি হচ্ছে প্রমিত লিখন আর একটি হচ্ছে ধ্বনি নির্দেশক লিখন। এই লেখার রীতি হলো এটি, আর উচ্চারণের রীতি হলো এটি। তোমরা যারা বাংলা একাডেমি প্রকাশিত বাংলা অভিধান যারা পড়ছো, তারা অবশ্যই এটা দেখতে পেয়েছো। তো এটি যদি আমরা উচ্চারণ করি মনে হবে আহ্বান, কিন্তু এখানে হচ্ছে আহ্বান। এখানে মনে হচ্ছে ভস্ম, কিন্তু এখানে হচ্ছে ভস্ম। এখানে মনে হচ্ছে সত্যব্রত, কিন্তু এখানে সত্যব্রত না, উচ্চারণ হচ্ছে সত্যব্রত। এই যে উচ্চারণের যে লেখার পদ্ধতি, এটার নাম হচ্ছে ধ্বনি নির্দেশক লিখন। আমি বাংলা দিয়েই শুরু করেছি তোমাদেরকে সহজবোধ্য করার জন্য। তো এখন আমরা দেখি ইংলিশে এই প্রমিত লিখন আর হলো ধ্বনি নির্দেশক লিখনের ইংলিশ কি। ইয়েস, স্ট্যান্ডার্ড রাইটিং মিন্স প্রমিত লিখন, আর ফনেটিক ট্রান্সক্রিপশন মিন্স ধ্বনি নির্দেশক লিখন। তো আজকে বন্ধুরা আমরা ফনেটিক ট্রান্সক্রিপশন নিয়ে দেখব যে আসলে ফনেটিক ট্রান্সক্রিপশনটা আসলে কি। তো দেখি, ফনেটিক ট্রান্সক্রিপশন ইজ আ ভিজুয়াল representation of speech sounds, অর্থাৎ ধ্বনি নির্দেশক লিখন হচ্ছে বাক ধ্বনির দৃশ্যমান রূপ। তার মানে এই যে ধ্বনিটাকে যে আমি দেখব বা লিখব, সেই দৃশ্যমান রূপটাই হচ্ছে ফনেটিক ট্রান্সক্রিপশন। আচ্ছা, বাট ইট ইজ ডিফারেন্ট ফ্রম স্ট্যান্ডার্ড রাইটিং, কিন্তু এটি কি প্রমিত লিখন থেকে ভিন্ন। আমরা একটু আগে যেমন দেখতে পেয়েছিলাম যে প্রমিত লিখন এক ধরনের, আবার ধ্বনি নির্দেশক লিখন হচ্ছে ভিন্ন ধরনের। স্ট্যান্ডার্ড রাইটিং ফোকাসেস অন স্পেলিং, অন দ্য আদার হ্যান্ড ফনেটিক ট্রান্সক্রিপশন ফোকাসেস অন হাউ আ ওয়ার্ড ইজ অ্যাকচুয়ালি প্রোনাউন্সড। এর অর্থ হচ্ছে যে প্রমিত লিখন বানানের ওপর গুরুত্ব আরোপ করে বা আলোকপাত করে, পক্ষান্তরে ধ্বনি নির্দেশক লিখন শব্দের সঠিক উচ্চারণের ওপর আলোকপাত করে। তাহলে দেখো, বানানের একটা রীতি আছে, উচ্চারণের আর একটা রীতি আছে। এই যে উচ্চারণের রীতি যেটা, সেইটাকে যে ফোকাস করবে সেটাই হলো ফনেটিক ট্রান্সক্রিপশন। যখন একক লিখি, একটা ধ্বনি লিখি, তখন সেটা হয় কিন্তু ফোনিম বা ফনেটিক সিম্বল। যখন একটা ওয়ার্ড লিখব, সেটাকে বলা হবে ফনেটিক ট্রান্সক্রিপশন। আশা করি এটি বুঝতে পেরেছো। ফর এক্সাম্পল, NOKNOW, দেখো দুইটারই উচ্চারণ, এর উচ্চারণ হচ্ছে এই যে ও নৌ, এটা উচ্চারণ হলো নৌ, একই উচ্চারণ। এখানে দেখো COMB, BOMB, TOMB, স্পেলিং প্রায় কাছাকাছি, শুধু একটি করে লেটারের কম বেশি আছে, কিন্তু উচ্চারণে দেখো আমূল পরিবর্তন। এখানে বলা হচ্ছে খৌম, এখানে বলা হচ্ছে বম, এখানে বলা হচ্ছে ঠুম। এই যে ভিন্নতা, এগুলো আমরা যদি
ট্রান্সক্রিপশন না দেখি তাহলে বুঝতে পারবো না। এরপরে দেখো এইচ এইটি উচ্চারণ হচ্ছে হ্যাট। এখানে আবার দেখো এইচ এইটি ই, এখানে আবার হ্যাট না হয়ে বলা হচ্ছে কি হেইট, এফ এ আর, এটা হলো স্পেলিং। আর এটা উচ্চারণ দেওয়া আছে দেখো ফা, আবার এফ এ আর ই, এখানে ফা না হয়ে দেখো ফেয়া, এয়া। এবার দেখো ফি এই আইডি উচ্চারণ দেওয়া আছে ফেইড, আবার এস এই আইডি, এখানে সেইড না হয়ে আবার দেয়া থাকলো স্যাড। এই ডিকশনারিতে গিয়ে দেখতে পাবে এগুলো। এবারে দেখো এই জিই এইচ, আর এখানে দেখা যাচ্ছে আই এম এই জিই, তাহলে ইমেজ হওয়ার কথা, কিন্তু না, এখানে দেখা যাচ্ছে ইমেজ। এই যে ভিন্নতা, আমরা আসলে এগুলো কিভাবে উচ্চারণ করব তারই কিছু দিক নির্দেশনা আমি তোমাদেরকে দিব এবং দেখানোর চেষ্টা করব। চলো দেখি পরের ইয়াতে যাই। ইয়েস, এখন একটা ট্রান্সক্রিপশন কিভাবে আমরা পড়তে পারবো বা উচ্চারণ করতে পারবো সেটির একটি পদ্ধতি আমি দেখানোর চেষ্টা করছি। বন্ধুরা এখানে দেখো সবগুলো আমি বাহ 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 সবগুলো ব নিয়ে রাখছি। এখানে আমি ভাওয়েল সাউন্ডগুলো দেখানোর চেষ্টা করছি, মনোফথংসগুলো দেখানোর চেষ্টা করেছি। এই দেখো এখানে আছে অ, ও, আ, আ, ই, ই। তো এখন দেখি আমরা উচ্চারণ করার চেষ্টা করি। ব, অ, ব। এবার দেখি এই দেখো ব এর সাথে একটা তাহলে উচ্চারণটা কি হলো? ইয়েস, বম। এখন শব্দটা দেখি, এই যে দেখো ওয়ার্ডটা হচ্ছে বি ও এম বি, এইটি হচ্ছে কি দেখো, এটি হচ্ছে স্ট্যান্ডার্ড রাইটিং স্পেলিং, কিন্তু এটি হচ্ছে বলো ফনেটিক ট্রান্সক্রিপশন। থ্যাংক ইউ। তাহলে আবারও মনে করি যে এটি হচ্ছে স্ট্যান্ডার্ড রাইটিং আর এটি হচ্ছে ফনেটিক ট্রান্সক্রিপশন। ধন্যবাদ। ঠিক এভাবে আমরা আবারও বানান করার চেষ্টা করি। বাহ, ও, বো। ইয়েস, এটা বো ড, বোর্ড। এই যে দেখো বি ও এ আর ডি, এইটা হলো স্ট্যান্ডার্ড রাইটিং। স্পেল করব কিন্তু এইভাবে, কিন্তু উচ্চারণ করব এভাবে। তাহলে এটা হচ্ছে বোর্ড। একইভাবে ব, আ, বা, বাট, এই যে বাট, এগুলো অনেক সহজ। এরপর দেখি ব, আ, বা, ড, এই যে বা, ড, কি হলো? বার্ড। মুখটা হা করে বলতে হবে বার্ড। এই যে বি এ আর ডি, উচ্চারণ হবে বার্ড। ইয়েস। এবারে দেখি বাহ, ই, কি হয়? বি, বি, কি হয়? বিন। এই যে দেখো এখানকার লেখার মধ্যে অবশ্যই ভিন্নতা আছে। বিন, এটাও বিন। ওকে, এবার দেখো বাহ, ই, বি, এটাও কিন্তু এন বা তাহলে কি হবে? বিন। এই যে দেখো এখন বি ই ই এন, এখানে উচ্চারণ হলো বিন। আশা করি বিষয়টি সহজভাবে বুঝতে পেরেছো। এরপরে দেখি, এবারে দেখো ওখানে 6টি আমি মনোফথংস দেখানোর চেষ্টা করেছি, এবারে আবার 6টি দেখানোর চেষ্টা করেছি। উ, উ, আ, অ, এ, এ। দেখো বাহ, উ, বু, বুক, বুক। এই যে শব্দটি বুক, এখানে দেখো বাহ, উ, বু,
এই যে দেখো এটার বানান বুট, এটা হলো বুক। এবার বাহ আহ, বাহ বাহ লুন, তাহলে এটা হলো বালুন। এই যে দেখো বালুন। এরপর দেখো বাহ আ বা ড বার্ড, এই যে বার্ড। এরপর দেখি বাহ এ ব্যা তাহলে কি হলো বেল। এই যে বেল, এটা হলো স্পেলিং, এটা হলো প্রনাউন্সিয়েশন। তাহলে স্ট্যান্ডার্ড রাইটিং, এটি হচ্ছে ফনেটিক ট্রান্সক্রিপশন। ইয়েস, এবার দেখি বাহ এ কি হবে ব্যা, এটা কি তাহলে হবে ব্যাক। শব্দটি দেখি, এই যে লেটারটি হলো ব্যাক। তো বন্ধুরা, তোমরা যদি এভাবে উচ্চারণ করা শেখো, যেমন বাহ উ বু, বাহ উ বুক। এখানে দেখো বাহ উ বুট বুট, বাহ আ বা উ লোন balloon, bah a bird, bird, bah a bell, bell, bah a back, back। তো এভাবে যদি আমরা উচ্চারণ করি তাহলে আশা করি তোমরা সকলেই ফনেটিক ট্রান্সক্রিপশন বুঝতে পারবে। ধন্যবাদ বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আবার দেখা হবে পার্ট 2-তে, সেখানেও আমি ফনেটিক ট্রান্সক্রিপশন নিয়ে আলোচনা করব।